বিজেপি কর্মী ও সমর্থকদের নিয়ে রবিবাসরীয় প্রচার সারলেন আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। এদিন প্রচারে পায়ে হেঁটে মানুষদের বাড়িতে বাড়িতে যান তিনি, তাদের সঙ্গে কথা বলেন এবং পাশে থাকার আশ্বাস দেন। একই সঙ্গে প্রার্থী অগ্নিমিত্রা পালকে প্রচারের সময় ছোট শিশুদের সঙ্গে সময় কাটাতেও দেখা যায়। অপরদিকে প্রচারের মাঝে নিউ ঘোষিক এলাকা থেকে সিপিআইএম এর প্রাক্তন কাউন্সিলরের ছেলে গোপাল বাদ্যকর বিজেপি যোগদান করেন। অগ্নিমিত্রা পাল বলেন, প্রচারে মানুষের সমর্থন পাচ্ছি, মানুষ এই সরকারের হাত থেকে পরিত্রাণ চাইছে। পার্টিতে ছিলাম লাল ঝান্ডা। দেন আমি আমার বাবা কাউন্সিলর ছিল, বাধ্যকর বলে 10 বছর কাউন্সিলর ছিল। দেন আমার বাবা এখন বয়স হয়ে গেছে। দেন আমার এখন মনে হলো যে আদর্শ আমাদের একমাত্র বিজেপি পার্টি। আর মোদির যে আদর্শে আমরা এই পার্টিতে অনুপ্রবাহিত হয়েছি। আর আমি চাই যে এই আগামী দিনে আরও বেশি করে খাটি এই সরকার, যেমন আমরা সরকারি জায়গা দেখতে চাই, এই চুরি দুর্নীতিমূলক সরকারকে বাদ দিয়ে আমাদের বিজেপি সরকার গঠন করতে চাই। আপনি জয়েন করলেন, আর কে কে জয়েন করেছে? আমাদের মানে পরিবারের লোকেরা। আচ্ছা, বাবা কত নম্বর ওয়ার্ডে কাউন্সিলর ছিলেন? আগে 34, এখন 38 ছিল। দেন এখন 38 হয়ে গেছে, আগে 34 অঞ্চল ছিল কালীপাড়ি। মানে কি কাউন্সিলর? কাউন্সিলর কি নাম ছিলেন? মতীশ বাদ্যকর। আপনার নাম কি? গোপাল বাদ্যকর। আপনার কে হয়? বাবা। কার হাত ধরে আজকে বিজেপি জয়েন করলেন? আমাদের দিদি অগ্নিমিত্রদির হাত ধরে। অগ্নিমিত্রদিকে নিতেও ভালো লাগে, সংগঠন খুব ভালো করে, তাই অনুপ্রাণিত হয়ে দিদির হাত ধরে। সিপিএম থেকে করলে গোপাল বাদ্যকর, উনি বহুদিন ধরে সিপিএমে আছে এবং ওনার বাবা প্রায় 10 বছর কাউন্সিলর ছিলেন সিপিএমে। একজন জয়েন করলে এবং আরও অনেক মানুষ জয়েন করবে। আমরা একটু জয়েনিংয়ের ব্যাপারে একটু সিলেক্টিভ হয়েছি, কারণ 2021-এ জয়েনিং করানো হয়েছিল, সেটার একটু খারাপ রিপারকেশন হয়েছিল, তাই এবার একটু স্লো যাচ্ছি আমরা। খুবই ভালো সারা, সবসময়তেই ভালো সারা আসানসোল দক্ষিণ দেয় তার বাড়ির মেয়েকে। আমি তো বাড়ির মেয়ে, আর এখন তো আর কয়েকদিন বাকি ইলেকশনের, সুতরাং মানুষ পরিবর্তন চায়। কি টিএমসি কি সিপিএম, হয়তো বাইরে থেকে টিএমসি এসে বলবে না সে টিএমসি করে, কিন্তু ভিতর ভিতর সবাই চায় যে পরিবর্তন হোক। কারণ এইভাবে তো কেউ বাঁচতে চায় না। চাকরি নেই, জল নেই, রাস্তা নেই, বাড়ি নেই, সুরক্ষা নেই, হাসপাতালে চিকিৎসা নেই, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, ইউনিভার্সিটিতে নম্বর পেয়েও ভর্তি হতে পারছে না, সেখানে ঘুষ দিতে হবে। মানে জন্ম থেকে মৃত্যু পুরো জার্নিটাই পশ্চিমবঙ্গে ঘুষ দিয়ে। শুধু এইভাবে কেউই বাঁচতে চায় না, সবাই ভালোভাবে আমরা বাঁচতে চাই। আর মমতা ব্যানার্জি যে ভাবছেন যে হিন্দু মুসলমানের রাজনীতি করে পোলারাইজেশন করবেন, মানুষ একবার হয়তো উজ্জীবিত হয়, হয়তো মনে হয়। আলটিমেটলি এন্ড অফ দ্য ডে আমি চাইবো আমার বাবা মায়ের যাতে চিকিৎসা হয়, আমার ছেলেটা যাতে চাকরিটা পায়, মেয়েটা যাতে চাকরিটা পায়, আমার মায়ের আমার বোনের যাতে সুরক্ষা থাকে। মানুষ কি ধর্ম নির্বিশেষে মানুষ এটাই চায়। আর মানুষ, বাংলার মানুষ এটাই চাইছে, বাংলার মানুষ পরিবর্তন চাইছে। মমতা ব্যানার্জি আপনি 15 বছর করতে পারেননি বা করতে চাননি, আপনি নিজেকে ব্যর্থতম মুখ্যমন্ত্রী প্রমাণ করেছেন। এবার তো আপনাকে সিটটা ছাড়তেই হবে, চিরকাল তো আর একভাবে যায় না, সিংহাসন ছাড়তে হবে। জনতা জনার্দনের যা রায় হবে
4th মে, সেই হিসেবে পরিবর্তন হচ্ছে। বিজেপি সরকার নরেন্দ্র মোদীজির নেতৃত্বে তৈরি হচ্ছে।